আজকে আমি নিয়ে এসেছি আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোলের রেসিপি। বোয়াল মাছ খুবই সুস্বাদু একটি মাছ, আর দুপুরে গরম ভাতের সাথে এই মাছের হালকা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 4 পিস বোয়াল মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা আছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ মাখিয়ে মাছটা 15 মিনিট রেখে দেব। পনেরো মিনিট পর মাছ ভাজার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। বোয়াল মাছ একটি আঁশবিহীন মাছ, তাই এই মাছ ভাজার সময় প্রচন্ড তেল ছিটকায়। তাই খুব সাবধানে ঢাকনা চাপা দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। এক পাশ ভালো করে ভেজে নিয়ে অপর দিকটা উল্টে দিচ্ছি। অপর দিকটাও ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব। দুই পাশ লাল করে ভেজে মাছগুলো তুলে নিয়ে এবার মাছের ঝোলের আলু আর বেগুনটাও এই তেলেই ভেজে নেব। প্রথমে আলুটা ছেড়ে দিলাম। এখানে একটা বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছিলাম। আলুটা ভেজে তুলে নিয়ে বেগুনের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনটা ভাজার সময় সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বেগুনটা খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। হালকা করে ভেজে বেগুনের টুকরোগুলো তুলে নিয়ে এই তেলেই ফোড়ন দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু সময় ধরে ভেজে নিতে হবে। 3-4 মিনিট ভাজার পর পেঁয়াজটা এখন লাল হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আদার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি একটু ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছু মশলা দিয়ে দেব। যেমন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলা কষানোর পর এখন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। 1 টুকরো টমেটো দিয়ে দিলাম। আলুটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে এবার ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা এখন ভালো করে ফুটে উঠলে এবার ভেজে রাখা বেগুনের টুকরো আর বোয়াল মাছের পিসগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে সবটা রান্না করে নেব। মাঝে দুবার সবজি আর মাছগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। 10 মিনিট পর একটু দেখে নিচ্ছি। দেখুন আলু এখন একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণও আমি এরকমই রাখবো। তাই এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। তাহলে বন্ধুরা, আমাদের আজকের রেসিপি বোয়াল মাছের ঝোল একদম তৈরি। এই বোয়াল মাছের ঝোল খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আবার ফিরে আসবো অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।